আমার মনে হয় বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে অতটা ভাবেন না। নুসরাত ফারিয়াকে বাংলাদেশের থেকে সবচেয়ে কলকাতায় বেশি দেখা গেছে। এই বিষয়টি শুক্রবার একটি অনুষ্ঠানে ফারিয়ার কথাই যেন আরও পরিষ্কার হলো। শুক্রবার ঢাকায় একটি অনুষ্ঠানে অকপটে তাই জানালেন অভিনেত্রী। বললেন বাংলাদেশের পরিচালকেরা তাকে নিয়ে কম ভাবেন। কেন কম ভাবেন সে ব্যাখ্যাও দিলেন তিনি। ডিরেক্টর আমাকে নিয়ে ভাবে একটু কম। অলরেডি বছরের সেপ্টেম্বর শুরুটা মিউজিক ভিডিওর মডেলের উপস্থাপনা, এখন তিনি পুরো দস্তর চলচ্চিত্রের নায়িকা। 2015 সালে আশিকি দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু। 8 বছরের পেশাদার চলচ্চিত্র জীবন নুসরাত ফারিয়ার। কলকাতায় সর্বশেষ তার মুক্তি পাওয়া ছবি বিবাহ অভিযান 2। ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুড়ঙ্গ, যেখানে তাকে ও টাকা তুই কলিজা আর জান এমন কথার একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে। এছাড়া চরকিতেও মুক্তি পেয়েছে পাতাল ঘর নামের একটি ওয়েব ফিল্ম, যেটিতে নুসরাত ফারিয়াকে একেবারে ভিন্ন রূপে পেয়েছেন দর্শকেরা। ফারিয়া বলেন বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম। তারা হয়তো মনে করেন ফারিয়া খুব সুন্দরী, তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয় নূর ইমরান মিঠু যেটা করিয়ে দেখিয়েছে পাতাল ঘরে, আমি যে রকম ভালোবাসা পাতাল ঘর থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি সেটা আসলেই অন্যরকম, আমার ভীষণ ভালো লাগার। বছরের এই কয়েক মাসের মধ্যে চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, নতুন গান এবং ওয়েব সিরিজ ও চলচ্চিত্র অতিথি চরিত্রেও ছিলেন নুসরাত ফারিয়া। ফারিয়া বলেন পেশাদারিভাবে এ বছরটা আমার জন্য যতটা সুন্দর, পার্সোনালি ততটাই স্যাড। কারণ বছরের শুরুতে জি5-এ ভয় প্রকাশিত হয়েছে। কলকাতার প্রেক্ষাগৃহে বিবাহ অভিযান 2 ছবিটা মুক্তি পেয়েছে। বুঝি না তো তাই শিরোনামের গান SBF থেকে চরকি থেকে কলিজা আর জান আর আবার প্রলয় ওয়েব সিরিজে মেনকা গান প্রকাশিত হয়েছে। সামনে আরও আসছে। পুজোতে কলকাতায় মুক্তি পাবে রকস্টার, মুজিব আসবে এই বছর। আমার কাছে মনে হয় একজন ফিমেল অ্যাক্টরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের কাজ দরকার ক্যারিয়ারে, এখন আমি পাচ্ছি। তুলফা আক্তার, ST এন্টারটেইনমেন্ট।